আরামবাগ মহকুমায় ভোটার তালিকা সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হল মহকুমা শাসকের কার্যালয়ে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক রবি কুমার। এছাড়াও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন রাজ্য সম্পাদক স্বপন নন্দী, ব্লক সভাপতি শম্ভুনাথ বেরা, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপক মুখার্জি, বিজেপির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সৌভিক কুণ্ডু। এছাড়াও ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক শিবপ্রসাদ মালিক, কংগ্রেসের শেখ মিরাজুল ইসলাম, সিপিআইএমের প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক, আইএসএফের হুগলি জেলা কমিটির যুগ্ম সম্পাদক শেখ সাদ্দাম হোসেন সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও বৈঠকে যোগ দেন। জানা গেছে, আরামবাগ, পুরসুরা, খানাকুল ও গোঘাট বিধানসভা এলাকায় ভোটারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় একাধিক বুথে পুনর্বিন্যাসের প্রয়োজন দেখা দিয়েছে। যেসব বুথে ভোটার সংখ্যা বেড়েছে সেগুলি ভাগ করে বুথের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যেই এই সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে ভোটারদের সুবিধা ও নির্বাচন প্রক্রিয়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। সবাই পলিটিক্যাল পার্টিসকে ডেকা হয়েছে আর আমরা চারজন ইয়ারও, পুরসুরা এসি, আরামবাগ এসি, গোঘাট এসি আর খানাকুল এসি চারজন ইয়ারও এখানে ছিলেন। সবাই পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ ছিলেন। আজকে যে মেন আলোচনা হয়েছে ওটা হচ্ছে রেশনালাইজেশন নিয়ে, কি কত নতুন বুথ তৈরি করা হয়েছে। আগে একটা এক্সারসাইজ হয়েছিল জুন মাসে, তারপরে আবার ড্রাফট লিস্টের পরে তো কিছু কোথায় কোথায় যে ভোটার সংখ্যা একটু কম হয়ে গেছে, ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে। তো সেই অনুযায়ী আবার একবার এক্সারসাইজটা করা হচ্ছে রেশনালাইজেশন। তো যেখানে যেরকম ইসিআই এর গাইডলাইন আছে, যেখানে যেখানে 1200 থেকে বেশি ভোটার আছে, যেখানে যে বুথে, তো ওগুলো বুথকে ধরে ধরে আমরা ওগুলোকে ডিভাইড করে দিয়েছি, 1200 থেকে নিচে করে দিয়েছি। তো যেরকম আজকে আলোচনা হয়েছে, আরামবাগ এসিতে টোটাল আগে 29 ছিল যে নতুন বুথ ক্রিয়েট করা হয়েছিল, কিন্তু এরপরে ড্রাফট লিস্টের পরে আমরা আবার এটা ক্যালকুলেশন করেছি। তো আবার আরামবাগ এসি নিয়ে আবার 22টা নতুন বুথ হয়েছে। তাহলে আগে যে 293 ছিল, এবার বেড়ে 315 হয়েছে। ভোটার লিস্টের যে ভোটারের যে কোথা বাড়ছে, কোথায় হচ্ছে 1200-র বেশি, তো সেই নিয়ে বুথগুলোকে ভাঙা হচ্ছে আর কি। সেই বুথগুলো যে ভাঙা হলো সেটা নিয়ে আজকে আলোচনা হয়ে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবে। আমাদের যে ভোটার ব্যাপার সংক্রান্ত ব্যাপারে যে আমাদের রাজ্যের যে চিফ সিইও চিফ ইলেকশন যে অফিসে পাঠাবে আর কি, সেইটা নিয়ে আলোচনাটা হবে। একটা সর্বদল বৈঠক ছিল এখানে, যতগুলো আমাদের আরামবাগ মহকুমার 4টে বিধানসভা আজকে ছিল, গোঘাট, আরামবাগ, খানাকুল, পুরসুরা, কোন এসিতে কতগুলো বুথ আপাতত ভাঙতে পারে তার একটা নির্দিষ্ট তালিকা এখানে ওনারা পেশ করলেন। আগামী 28 তারিখের পর যখন ফাইনাল লিস্ট বেরোবে এটা নিশ্চিত হবে। আপনার নামও পরিচয়? আমি সঞ্জয় খান, গোঘাট 1 নম্বর ব্লকের ভিআর তৃণমূল কংগ্রেসের। জুন মাসে একটা বৈঠক হয়েছিল যে 1200-র উপর ভোটার থাকলে আমাদের ভোটার বুথ ভাঙা হবে। তো সেই রেশনালাইজেশন নিয়ে বৈঠক ছিল। এর আগে যা বুথ ভাঙার কথা ছিল, এসআইআরের ড্রাফটগুলোর পর অত যেহেতু কিছু ভোটার বাদ গেছে, তো অত বুথ বাদ যাচ্ছে না। তো সেই নিয়েই কথাবার্তা হয়েছে। ফাইনাল রুল বেরোলে আরেকবার রেশনালাইজেশন নিয়ে আরেকবার কথা হবে ফাইনাল রুল বেরোনোর পর, যে এক্সট্রা কিছু বুথ বাড়ছে নাকি। কারণ আগে যত বুথ বাড়ার কথা ছিল তত বুথ বাড়ছে না, তার থেকে কম বুথ বাড়ছে। খানাকুল ওই 58-59টা বাড়ার কথা ছিল, সেটা 40-42 চলে গেছে। আমার নাম সৌভিক কুণ্ডু, আমি আরামবাগ টাউনের সাধারণ বিজেপি। বৈঠক হয়েছে যে সমস্ত বুথে 1200-র বেশি ভোটার হয়ে গেছে, 1300 ভোটার হয়ে গেছে, সেই সমস্ত বুথগুলোকে ভাগ করে দিয়েছে। হ্যাঁ, 1-2 করে পার্ট ভাগ করা ছিল, সেগুলোকে 1-2গুলোকে ভাগ করেছে। যেমন ধরুন আমার আরামবাগ ব্লকে আরান্ডি 265 নম্বর যে বুথ ছিল, ভোটার সংখ্যা তার বর্তমানে আছে 1300। এখন ফাইনাল লিস্ট নয়, সেটা 28 তারিখের পরে ফাইনাল হবে। তো সেটা 265 বুথ নম্বর ছিল, সেখানে 285 এবং 286 করেছে। এইরকমভাবে একাধিক বুথকে ভাগ করেছে। আর ফাইনাল লিস্ট 28 তারিখের পরে জানা যাবে। হ্যাঁ, আজকে কি সর্বদলীয় বৈঠক ছিল? হ্যাঁ, আপনার নাম ও পরিচয়? আমার নাম মিরাজুল ইসলাম, আরামবাগের কংগ্রেস।
নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।